নমস্কার। আজকে আমরা বৃষ রাশির বিষয় নিয়ে কথা বলবো। বৃষ রাশির ক্ষেত্রে কয়েকটি জায়গায় বিশেষ লাভ প্রাপ্তির একটি যোগ তৈরি হচ্ছে। তাই আপনি যদি বৃষ রাশির মানুষ হন, কোথাও যাবেন না, অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন। কারণ আমি এখানে বলবো যে সামনের দিনে আপনি কোথায় কোথায় লাভ পাবেন, কোথায় কোথায় সমস্যা আসতে পারে, কোন কোন জায়গায় আপনি যদি একটু বেশি চেষ্টা করেন তাহলে সেই কাজগুলো আপনার সাকসেস হয়ে যেতে পারে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে বলবো। এবং এই লাভ যে পেতে চলেছেন, এই লাভ পেতে চলেছেন কবে? এই মাস ফেব্রুয়ারি মাস থেকেই। এবং ফেব্রুয়ারি মাসটা শুধু নয়, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এখন চলবে। তো সবটাই বলবো। একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটি আপনাকে দেখতেই হবে, এবং দেখলে পরে আপনি কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন। প্রত্যেকটি অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। বৃষ রাশির মধ্যে বৃহস্পতি দীর্ঘদিন থেকে অবস্থান করছে, এবং দীর্ঘদিন থেকে বা কয়েকটি মাস থেকে বৃহস্পতি কিন্তু এই বৃষ রাশির মধ্যে বক্রী অবস্থায় ছিল। এই বক্রী অবস্থায় থাকার জন্য পেছনের আমরা যদি 2-3টি মাস আগে চলে যাই, তাহলে বৃষ রাশির মানুষরা কিন্তু এই বৃহস্পতি বক্রী থাকার দরুন বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছিল। কোনো কোনো সময় এদের শারীরিক সমস্যা তৈরি হচ্ছিল, কোনো কোনো সময় এদের হাত টান আর্থিক প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছিল, এবং কোনো কাজটি এক চান্সে হতে চাইছিল না। প্রত্যেকটি কাজের মধ্যে একটা না একটা কোনো না কোনো বাধা ক্রিয়েট হয়ে যাচ্ছিল। বৃষ রাশির মানুষ আপনি যদি হন, তাহলে আপনিও বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছেন কিন্তু এই পেছন 2 মাসের মধ্যে। বিশেষ করে বৃষ রাশির যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রবলেমটা আর একটু বেশি। যে সমস্ত বৃষ রাশির মহিলারা বিবাহিত জীবনে রয়েছেন, তারা নয় হাজবেন্ডকে নিয়ে কোনো প্রবলেম, বা নয় শ্বশুরবাড়িকে নিয়ে কোনো প্রবলেমের মধ্যে 2-3 মাসের মধ্যে পড়েছে। যে সমস্ত বৃষ রাশির মেয়েরা প্রেম করছে, তাদের প্রেমজ সম্পর্ক নিয়েও কিন্তু সমস্যা চলছিল। বৃষ রাশি বেশ কয়েকটি জায়গার মধ্যে কিন্তু সমস্যার মধ্যে ছিল। তবে এই যে বৃহস্পতির ট্রানজিট, বৃহস্পতি 4 ফেব্রুয়ারি থেকে আপনারা হয়তো জানেন বা শুনেছেন মার্গী হয়ে যাবে আকাশে। এই মার্গী হয়ে গেলে পারে বৃষ রাশির মানুষরা কয়েকটি জায়গায় বিশেষ লাভ পাবে, কয়েকটি জায়গায় বিশেষ উন্নতি যোগ দেখা যাবে। তাহলে কয়েকটি জায়গায় বিশেষ উন্নতি যোগ দেখা যাবে মানে হচ্ছে কয়েকটি জায়গায় তার মানে দেখা যাবে না, সমস্যা কয়েকটি জায়গায় তার মানে থাকবে। তাহলে কোথায় কোথায় লাভ আর কোথায় কোথায় সমস্যা আসতে পারে ব্যাপারটাকে পুরো ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম, বৃষ রাশি যখনই মার্গী হয়ে যাবে, বৃষ রাশির মধ্যে বৃহস্পতি যখনই মার্গী হয়ে যাবে, তখন এই বৃহস্পতি কিন্তু বৃষ রাশির পরিবারের কোনো বয়স্ক মেম্বারের শারীরিক সমস্যা তৈরি করতে পারে। বৃষ রাশির মানুষদেরই পেটের সমস্যা তৈরি করতে পারে। বৃষ রাশির মানুষদের দেখা যাবে যে তাদের কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কাজ হতে 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 চাইল না, আটকে গেল, এবং সেই কাজটি বিশেষ করে আইন সংক্রান্ত কাজ হতে পারে। বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে এখানে সমস্যা কোথায় কোথায় আছে? বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাবে এই 4 ফেব্রুয়ারি থেকে আর এখন 2-3 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে বৃষ রাশির মানুষদের আর্থিক উপার্জন বাড়বে, কিন্তু হুট করে কোথাও না কোথাও খরচা হয়ে যেতে পারে। তবে এই যে সমস্যা, এইটাকে ছাপিয়ে দেবে এর প্লাস পয়েন্টটা, মানে যেই সমস্ত জায়গাগুলো আপনি লাভ পেতে পারেন সেইগুলো যখন শুনবেন তখন বুঝতে পারবেন যে লাভটা যদি আপনি পেয়ে যান তাহলে এই ক্ষতিগুলো কোনো আপনার মনেই লাগবেন না। প্রথম যে লাভ সেটা হচ্ছে কি, বৃষ রাশির হাতেতে কিন্তু বেশ কিছুটা অর্থ আসবে। বৃষ রাশির কিন্তু আর্থিক উন্নতি ভীষণভাবে দেখা যাবে, এবং বৃষ রাশি হঠাৎ অর্থ প্রাপ্তি করতে পারেন, সেটা লটারি থেকে হতে পারে, সেটা শেয়ার মার্কেট থেকে হতে পারে, বা ব্যবসা থেকে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে খুব বেশি পজিটিভ ব্যাপারটা রয়েছে। বিশেষ করে যারা কসমেটিক্স বা গার্মেন্টসের ব্যবসার সঙ্গে যুক্ত,
তাদের ক্ষেত্রে উন্নতিটা বেশি আছে। এছাড়াও কিন্তু যারা খাওয়া দাওয়া সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত, সাজ পোশাককে কেন্দ্র করে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু উপার্জনটা ভালো আসবে, আর্থিক উন্নতি দেখা যাবে। বেশ কিছু বৃষরাশির ছেলে মেয়েদের যারা নতুন চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছে, তাদের কিন্তু বেশ কয়েকটি জায়গায় লাভ দেখতে পাওয়া যাচ্ছে। নতুন চাকরি প্রাপ্তি করার জন্য যদি আপনি চেষ্টা করে থাকেন বা চেষ্টা করছেন এখনো, তাহলে কিন্তু আপনার এই 4-5 মাসের মধ্যে নতুন চাকরি প্রাপ্তি হবার একটি নতুন যোগ তৈরি হচ্ছে বা নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃষরাশির মানুষদের যে শারীরিক একটা সমস্যা চলছিল, এইখান থেকে কিন্তু আপনি রিকভার হতে পারবেন। মানে আপনি যদি বৃষরাশির মানুষ হন এবং আপনার যদি শারীরিক সমস্যা চলছিল, তাহলে সেখান থেকে রিকভার হতে পারবেন। কিন্তু সাধারণভাবে ধরুন কোনো বৃষরাশির মানুষ যার কোনো শারীরিক সমস্যা ছিল না সেভাবে, তার কিন্তু পেটের প্রবলেম তৈরি হতে পারে। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। বৃষরাশির বিবাহিত জীবন, বৃষরাশির মহিলারা এই বিবাহিত জীবনের লাভটা ওঠাতে পারবে। বৃষরাশির মহিলারা অনেক সময় বলে যে দাদা আমি যখন বাইরে যাই তখন তো ভালো থাকি, কিন্তু যখনই ঘরে চলে আসি তখন কোনো না কোনো প্রবলেম চলে আসে। এবং বৃষরাশির মহিলাদেরও কিন্তু কিছুটা শরীর খারাপ চলছিল, তো সেই জায়গা থেকে কিন্তু এটা রিকভার হতে পারবে। এবং বৃষরাশির মহিলাদের পরিবারের মধ্যে থেকে যদি এদের উপরে কেউ শত্রুতা করার চেষ্টা করে, তাহলে সেইটা কিন্তু আস্তে আস্তে পুরোপুরি বন্ধ হয়ে যাবে এই মার্গী হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। আর যারা পরিবারের শত্রুকে ধ্বংস করার জন্য বা নিজের শত্রুকে ধ্বংস করার জন্য কাজকর্ম করেছে, তারা তো 100% রেজাল্ট পাবে। তবে বৃষরাশির মধ্যিখানে ব্যাকের দিকে যদি চলে যায়, পিছনে 3-4 মাস বা 2-3 মাস, এদের মাথাটা খুব গরম হচ্ছিল, এই জায়গাটা কিন্তু এটা ঠান্ডা হবে। মাথাটাও, আপনি বৃষরাশির মানুষ হলে পরে আপনার মাথা গরমের যে প্রবণতা ছিল সেটাও আস্তে আস্তে করে ঠান্ডা হয়ে যাবে। এবং বৃষরাশির যারা রোহিণী নক্ষত্রে জন্ম, তারা সব থেকে বেশি লাভ কিন্তু এই সময়টা ওঠাতে পারবে। অনেকগুলো জায়গায় লাভ বলতে কি, প্রথম বৃষরাশির বিবাহের যোগ তৈরি হচ্ছে। যে সমস্ত বৃষরাশির ছেলেমেয়েরা বিবাহ করার জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে নতুন বিবাহের যোগ তৈরি হয়ে যাবে। আপনারা চেষ্টা করুন, অবশ্যই ভালো যোগাযোগ ক্রিয়েট হয়ে যাবে। এবং বৃষরাশির যে সমস্ত ছেলেমেয়েরা এডুকেশনের মধ্যে রয়েছে, পড়াশোনার জগতে রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট হবার একটা সম্ভাবনা। এবং পড়াশোনার মধ্যে যে ফ্ল্যাকচুয়েশন আসছিল, যারা ছেলেমেয়েরা যে পড়াশোনা করছে ফ্ল্যাকচুয়েট হয়ে যাচ্ছিল, বারবার মানসিকভাবে ডিস্টার্ব হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে করে কেটে যাবে। এবং আপনি অটোমেটিক্যালি পড়াশোনার মধ্যে ভালো রেজাল্ট করতে পারবেন। বৃহস্পতি মার্গী হয়ে যাবে, এবং মার্গী হয়ে মোটামুটি 4ই ফেব্রুয়ারি থেকে মার্গী হচ্ছে। তবে ফল দিতে দিতে মোটামুটি 9-10 তারিখ লেগে যায়। তাহলে 10ই ফেব্রুয়ারি থেকে 10ই মে ধরে চলুন। এই সময়টার মধ্যে আপনার যত গুরুত্বপূর্ণ কাজ আছে, প্রত্যেকটি কাজের মধ্যে সফলতার রেঞ্জ কিন্তু বেড়ে যাবে। আপনার চেষ্টা, আপনার পরিশ্রম যদি থাকে, তাহলে এর সফলতা আসবেই, সেটা আপনি যেই দিকেই মোটামুটি চেষ্টা করেন না কেন। তবে হ্যাঁ, আপনার পিতার হঠাৎ শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, আপনার ছোট ছোট দুর্ঘটনা ঘটতে পারে, হঠাৎ হয়তো আপনি কিছু পয়সা জমালেন কিন্তু কোনো না কোনো কারণে সেটা খরচা করে ফেললেন, এরকম ব্যাপারও ক্রিয়েট হতে পারে। হয়তো সেই পয়সাটা অনেক বৃষরাশির ছেলেমেয়েরা শেয়ার মার্কেটে লাগিয়ে দিল বা স্টক মার্কেটে লাগিয়ে দিল, এরকম ব্যাপার অনেক সময় দেখতে পাওয়া যায়। তো এরকম ভাবে খরচা হতে পারে, কিন্তু ইনকামটা হবে। এবং সব থেকে ভালো যে লাভটা পাবেন সেটা হচ্ছে কি, আপনার কর্মের দিকে এটা ভালো উন্নতি আসবে। যারা কর্ম খুঁজছেন তারা কিন্তু নতুন কর্মপ্রাপ্তি করতে পারবেন। তাহলে এই সময়টার লাভ আপনাকে ওঠাতেই হবে। এই সময়টা লাভ ওঠাতে গেলে প্রয়োজন চেষ্টা আর পরিশ্রম। এই দুটো আপনি যদি ঠিকঠাক রাখেন, তাহলে কিন্তু এই জায়গাটার পুরোপুরি লাভ আপনি ওঠাতে পারবেন। এবং এই 4 ফেব্রুয়ারি থেকে, মানে 2025-এর 4 ফেব্রুয়ারি থেকে আর 10ই মে অবধি আপনি মোটামুটি ভালোই লাভ ওঠাতে পারবেন। তো অবশ্যই আপনি কিন্তু চেষ্টা করুন,
অনেকগুলো জায়গায় কিন্তু লাভ রয়েছে। যাই হোক, পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠানের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য